নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি যে রেসিপিটা বানাবো তার জন্য এই সমস্ত মশলা আমি শুকনো কড়ায় নেড়ে নেব। এই আছে জিরে, মৌরি, ধনে, জয়িত্রী, তারপর সাজিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, সমস্ত মশলাগুলো একসাথে শুকনো কড়ায় নেড়ে নিতে হবে। মশলাটা আমার বানিয়ে রাখি, আমি আমার প্রয়োজন মতো কাজে লাগাই। যাই হোক, শুকনো কড়ায় এবার দেখো বন্ধুরা, নেড়ে নিচ্ছি। যে রেসিপিটা বানাবো তাতে একটু দরকার আছে, একটু অল্প, কিন্তু বেশিটা করে রাখছি। আরও তো পরবর্তী রান্নাতে দরকার লাগবে, সেই জন্য এই রেসিপিটা এই মশলাটা সমস্ত তরকারিতে দেওয়া যাবে, খেতে অতি সুস্বাদু হবে। সেই জন্য আমি এটা করে রাখি। এইবার আমি বেশ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এইবার আমি শিলে গুঁড়ো করে নেব। দেখো সুন্দর করে শিলেতে এটা আমি গুঁড়ো করে নেব। শিলেতে খুব ভালো গুঁড়ো হয়। এইবার ওই রেসিপিটা বানানোর জন্য ফুলকপি আর আলু কুচিয়ে রেখেছি, দেখো কেটে রেখেছি। তো এটা একটু সেদ্ধ করে নেব, একই সাথে করব। আলু ফুলকপি একসাথে দেবো। ফুলকপিটা আগে তুলে নেব, আলুটা পরে হবে। আলুটা সেদ্ধ হলে নামাবো। দেখো ফুলকপি আর আলু আমি একসাথে, অল্প, যাতে সময়টা কম খরচ হয় আর গ্যাসটা যাতে কম খরচ হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে সব সময় আমাদের। তো যাই হোক, তো একসাথে আমি সিদ্ধ করে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিলাম। দেখো এবার শিলটা মুছে নিয়ে, আর এদিকে ওটা সিদ্ধ হতে থাকুক, এইদিকে শিলটা মোছামুছি করে নিচ্ছি, করে নিয়ে এবার গুঁড়ো করে নেব সুন্দর করে। দেখো এদিকে কিন্তু আমার কপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হালকা আর কি সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে আমার গুঁড়ো হয়ে গেছে, মশলাটাও গুঁড়ো হয়ে গেছে। এবার আমি আমার জায়গায় তুলে রাখি পাত্রে একটা। তো এই পাত্রেতেই রাখি, অল্প একটু আছে। যাই হোক, এক হাতে গ্যাস ফোন ধরেছি, তো সেই জন্য হচ্ছে না ঠিক মতো। দু হাতে কাজ করতে হবে। ভগবান তোমাদের দুটো হাত দিয়েছেন। হ্যাঁ, তুলে নিচ্ছি। এদিকে কড়াতে আমি একটু সাদা তেল দিয়েছি আর একটু ঘি দিলাম, দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আর ঘিয়েতেই সাদা তেল আর ঘিয়ে এই রেসিপিটা বানাবো। এটা আমরা ঠাকুরের যখন ভোগ করি, কৃষ্ণের ভোগই বলুন আর মা কালীরই ভোগ বলুন, মা লক্ষ্মীরই বলুন, বিষ্ণুরই ভোগ বলুন, সবেতে এইভাবে রান্না করলে ভোগ ঈশ্বরের খুব খুশি হন আর মনটাও খুব ভালো লাগে। যাই হোক, আজকে আমি ভোগ রান্নার জন্য কিছু নয়, কিন্তু তবু আমি ভোগের মতো বিষ্ণুর ভোগই বলুন আর মা লক্ষ্মীর ভোগই বলুন, এভাবেই ভোগ রান্না করতে হয়। এই যে চাল ছিল, কামিনী আতপ চাল ছিল বাড়িতে। সেই চালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। ধুয়ে নিয়ে আর একদিকে ওদিকে আমার সমস্ত ভাজাভুজি হচ্ছে, আর এদিকে আমি চাল তো বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর পরিষ্কার করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়ে এই চালটা আমি ভাতটা বসিয়ে দেব। তো পরিষ্কার করে দিতে হবে, আর বেশি দিন রাখলে এর গন্ধ থাকে না। যাই হোক, ধোয়া হয়ে গেছে, জলটাও ফুটে গেছে, আর আমি চালটা তুলে দিলাম। এরপর ঢাকা ভাতটা হতে থাকবে। আর এদিকে একটু ঘি দিয়ে দিলাম, ভাতেতে একটু ঘি দিয়ে দিলাম। আর জলেতে আমি কিন্তু দিয়েছি নুন দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, লেবুর রস দিয়েছি। দিয়ে এইবার কিন্তু ভাতটা নাড়াচাড়া করছি। আর এদিকে আমি ঘিয়েতে আলুগুলো ভাজছি। আলু ভাজা হয়ে গেলে এই এটা ভাজতে ভাজতেই এদিকে ভাত হয়ে যাবে। আলু ভাজা হয়ে গেছে, এইবার আমি কপিটা ভেজে নেব। কপিগুলো সিদ্ধ করা আছে, কপিগুলো আমি ভালো করে ভেজে নিতে হবে। তো ভেজে নিচ্ছি। আর এদিকে ভাতটা হচ্ছে। ভাতটা খুব একটা বেশি নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, একটু ঝরঝরে থাকবে, সেই অবস্থায় ভাতটা আমাকে নামাতে হবে। সেই জন্য ওদিকেও লক্ষ্য রাখতে হবে। আর এদিকে কপিটা ভালো করে ভেজে নিচ্ছি। তো ফুলকপি একটু ভালো করে ভেজে নিতে হয়। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি বন্ধুরা। তুলে নিয়ে আর এইবার দেখো বন্ধুরা, আমি কিন্তু আরও কিছু কিছু জিনিস ভাজতে হবে, যার ফলে একটু কড়াতে ঘি দিলাম, দিয়ে আর ওই যে পনির আছে, পনিরগুলো ভাজবো। এখন আমি কাজু আর কিশমিশ ভাজবো। তো এটা পনিরটাকে ভেজে নিই, পনির ভাজা হয়ে গেলে কাজু কিশমিশটা ভাজবো। বন্ধুরা, আমার সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি খুশি হব আপনাদের
সাবস্ক্রাইবে আমি ভীষণ ভীষণ খুশি হব, আনন্দ পাবো, আমার উৎসাহ আরও বেড়ে যাবে। প্লিজ আপনারা প্রত্যেকে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা কিন্তু ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন যখন আমরা করি, তখন এইভাবে ভোগ নিবেদন করলে খুব খুব ভগবান খুশি হবেন, আর নিজের মনটাও খুব ভালো লাগবে। নিজের মন ভালো লাগলেই তো খুব ভগবান খুশি হয় না? নিজেটাই তো নিজের মধ্যে, ভগবান তো সবার মধ্যে বর্তমান। যাই হোক, এবার দেখো ওই ঘিয়েতেই ওই যে তেলটা আছে, ঘিটা আছে, আর এটা শুধু ঘিয়েরই রান্না হচ্ছে। কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিলাম। এই যে দেখো, এটা একটু মশলা করেছি, এই যে আদা আছে, তা পোস্ত আছে, মগজদানা আছে, ধনে জিরে আছে, এই সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেবো। আর এদিকে কড়াতে একটু ঘি দিলাম, আর তেজপাতা দিলাম, লবঙ্গ দিলাম, দারচিনি দিলাম, এলাচ দিলাম, দিয়ে বেশ করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে ওই সমস্ত ভাজা সবজিগুলো আবারও আমি এর মধ্যে ছেড়ে দেবো বন্ধুরা। দেখেছো? দেখো, হ্যাঁ, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়েছি। দেওয়ার পর কপিগুলো ছেড়ে দিলাম, আর এই সমস্ত আলু, মানে পনির আছে ভাজা, কাজু কিশমিশ আছে, সবই একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। হ্যাঁ, এর সাথে দিতে হবে টমেটো দেবো, আর দেবো গাজর। গাজরটা এর সাথেই ভেজে নেব। দেখো, গাজরটা আগেই দেওয়া আছে, তোমাদের তখন দেখানো হয়নি বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কি না জানি না। আর এটা টমেটো দিলাম, টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে গাজরও আছে, হ্যাঁ, তবে তো খেতে ভালো লাগবে বন্ধুরা। যাই হোক, তো ভালো করে নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো নুন দেবো, কারণ ভাত যখন হয় তখন একটু অল্প করে নুন দিয়েছিলাম, ভাতটা সরা সরা হওয়ার জন্য। হ্যাঁ, আর এখন একটু মানে নুন দিতে হবে, সেই জন্য এতে একটু কাঁচা লঙ্কা দিলাম, আর একটু স্বাদ মতো নুন দেবো। এখন একটু নাড়াচাড়া করে নিই বন্ধুরা। খেতে কিন্তু খুব সুস্বাদু হবে, ভগবানের উদ্দেশ্য করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগবে। দেখো, এবার দিলাম টক দই। টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো তাহলে কিন্তু গোটা গোটা থাকবে, আর খেতে দুর্দান্ত লাগবে। আর সবসময় মনে রাখতে হবে যে আমরা ভগবানের উদ্দেশ্যে রান্না করছি, তাহলে দেখবে সেই পদটা ভীষণ ভীষণ ভালো হয়, খুব খেতে সুস্বাদু হয়। এই যে মশলাটা আমি পেস্ট করলাম একসঙ্গে সাথে, সেই মশলাটাও এরপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর সাথে অনেকে আবার নারকেল অপশনাল, নারকেলের দুধ দিয়ে করলেও খুব ভালো লাগবে। সেই জন্য নারকেল এখন বর্তমান আমার কাছে নেই, এই যে স্বাদ মতো নুন দিলাম, সেই জন্য আমি টক দই দিয়ে করছি। টক দই দিয়ে করলে ভীষণই ভালো লাগবে খেতে। আর এই যে গোটা লঙ্কা, গোটা গোটা লঙ্কা ছিঁড়ে দিলাম, খুব সুন্দর, কিন্তু ভাজিনি, কিন্তু কাঁচা লঙ্কার একটা স্বাদটাই সুন্দর, একটা সুন্দর গন্ধ বেরোবে। আর স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, আর এই যে ঝরঝরে, দেখো ভাতগুলো কী সুন্দর হয়েছে, ঝরঝরে ভাত। হ্যাঁ, এইমাত্রই হলো, এটা শীতকাল বলে ঠান্ডা হয়ে গেছে। দেখো ঝরঝরে ভাত হয়ে ভাতগুলো সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেবো। এটা অনেকেই বলবে বিষ্ণুর ভোগ, আমি বলবো এতে যদি চন্দন আর তুলসী পাতা দিতে আমি কাছে রাখি। তো ঠাকুর ঘরে যখন ভোগ দেবো তখন তো চন্দন আর তুলসী পাতা খুব সহজেই পাওয়া যায়, তাই না? তো এটাকে একটু ঘি দিয়ে দিলাম, তো এটাকে চন্দনভোগও বলে নাম, মানে কথা আছে আর কি। আমি এক জায়গায় দেখছিলাম চন্দনভোগ, চন্দন আর তুলসী পাতা। আমি তো এখন ঠাকুর ঘরে নিয়ে যাব না। দেখো হয়ে গেছে আমার চন্দনভোগ। আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ছড়িয়ে দিলাম। প্রথম কড়াতে দিলেই ভালো হতো, কিন্তু সেই মুহূর্তে আমার খেয়াল ছিল না। আর এখন মনে পড়েছে, দেখো খুব সুন্দর কিন্তু রঙটা হয়েছে, খেতে নিশ্চয়ই ভালো হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আর আমি বড় করলাম না, টাটা, আসি।